সূরা কামারে আল্লাহ তাআলা বলেন, এদের আগে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল আমার বান্দার প্রতি এবং বলেছিল, এ তো এক পাগল। আর তাকে ভীতি প্রদর্শন করা হয়েছিল। তখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, আমি তো অসহায়, অতএব তুমি প্রতিবিধান করো। ফলে আমি উন্মুক্ত করে দিলাম আকাশের দ্বার প্রবল ভারী বর্ষণে এবং মাটি থেকে উচ্চারিত করলাম ঝর্ণা। সকল পানি মিলিত হলো এক পরিকল্পনা অনুসারে। তখন নূহকে আরোহণ করালাম কাঠ ও পেরেক নির্মিত এক নৌযানে, যা চলতো আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এটা পুরস্কার তার জন্য যে প্রত্যাখ্যাত হয়েছিল। আমি একে রেখে দিয়েছি এক নিদর্শন রূপে। অতএব উপদেশ গ্রহণকারীরা কেউ আছে কি? কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। কে আছে উপদেশ গ্রহণকারী? সূরা কামার আয়াত 9 থেকে 17। সূরা নূহে হযরত নূহ আলাইহিস সালাম এর আলোচনা বিস্তারিত এসেছে। আল্লাহ তাআলা বলেন, নূহকে আমি প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি এ নির্দেশ সহ, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো এবং তাদের প্রতি শাস্তি আসার আগে। সে বলেছিল, হে আল্লাহ, আমার সম্প্রদায়, আমি আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে। তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তিনি তোমাদের অবকাশ দেবেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হলে তা বিলম্বিত হয় না, যদি তোমরা তা জানতে। তিনি বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমি তো আমার সম্প্রদায়কে দিবারাত্রি আহ্বান করেছি, কিন্তু আমার আহ্বানে তাদের পলায়ন প্রবণতায় বৃদ্ধি করেছে। যখনই তাদেরকে আহ্বান করি যাতে তুমি তাদেরকে ক্ষমা করো, তারা আঙ্গুলি দেয় বস্তাকৃত করে নিজেদেরকে ও জিদ করতে থাকে, অতিশয় ঔদ্ধত্য প্রকাশ করে। এরপর আমি তাদেরকে আহ্বান করেছি প্রকাশ্যে, আমি পরে উচ্চস্বরে প্রচার কার্যে ও ও উপদেশ দিয়েছি গোপনে। বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনিই তো মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা। তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাচ্ছ না, অথচ তিনি তোমাদের সৃষ্টি করেছেন। পর্যায়ক্রমে তোমরা লক্ষ্য করনি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সপ্ত স্তরের বিন্যাস আকাশমণ্ডলী, এবং সেখানে চাঁদকে স্থাপন করেছেন আলোক রূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে। তিনি তোমাদেরকে উদ্ভূত করেছেন মাটি থেকে, এরপর তাকে তিনি তোমাদেরকে প্রত্যাবিত করবেন এবং পরে পুনরুত্থিত করবেন। এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিস্তৃত, যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত পথে। নূহ বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমাকে সামান্য অপমান করছে এবং অনুসরণ করেছে এমন লোকের, যার ধন সম্পদ ও সন্তান সন্ততি তাকে ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করেনি। তারা ভয়ানক ষড়যন্ত্র করেছিল এবং বলেছিল, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীকে, পরিত্যাগ করো না ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে। তারা অনেকে ভ্রান্ত করেছে এবং জালিমদের বিভ্রান্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। তাদের অপরাধের জন্য তাদের নিমজ্জিত করা হয়েছিল এবং পরে তাদের দাখিল করা হয়েছিল অগ্নিতে। এরপর তারা কাউকেই আল্লাহর মোকাবেলায় সাহায্যকারী রূপে। নূহ আরো বলেছিলেন, হে আমার প্রতিপালক, পৃথিবীতে কাফিরদের মধ্য হতে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না। তুমি তাদেরকে অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী ও কাফের। হে আমার প্রতিপালক,
তুমি ক্ষমা করো আমাকে, আমার পিতামাতাকে এবং যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে, এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের, আর জালিমদের শুধু ধ্বংসেই বৃদ্ধি করো। কুরআন মাজিদের আরো কিছু সূরায় আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের সংক্ষিপ্ত আলোচনা করেছেন, যেমন সূরা ইউসুফ ৭১ থেকে ৭৩ আয়াত, সূরা আম্বিয়া ৭৬-৭৭ আয়াত, সূরা আনকাবুত ১৪ থেকে ১৫ আয়াত, সূরা সাফাত ৭৫ থেকে ৮২ নং আয়াত সমূহ। তদ্রূপ কোরআন মাজিদের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম এর প্রশংসা এবং তার বিরুদ্ধাচরণকারীদের নিন্দা করা হয়েছে। যেমন সূরা নিসায় আল্লাহ বলেন, হে নবী, আপনার কাছে ওহী প্রেরণ করেছি যেমন নূহ ও তার পরবর্তী নবীগণের কাছে প্রেরণ করেছিলাম। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন এবং সুলাইমানের কাছে ওহী প্রেরণ করেছিলাম। অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা পূর্বে আপনাকে বলেছি, এবং অনেক রাসূল যাদের কথা আপনাকে বলিনি, এবং মূসার সাথে আল্লাহর সাক্ষাৎ বাক্যালাপ করেছিলেন। সুসংবাদবাহী ও সাবধানকারী রূপে রাসূলগণকে প্রেরণ করেছি, যাতে রাসূল আসার পর আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আনআমে আল্লাহ তাআলা বলেন, এটা আমার যুক্তি প্রমাণ যা ইব্রাহিমকে দিয়েছিলাম তার সম্প্রদায়ের মোকাবিলায়, যাকে ইচ্ছা মর্যাদায় আমি উন্নীত করি। আমার প্রতিপালক প্রজ্ঞাময়, জ্ঞানী, এবং তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব, এবং তাদের প্রত্যেককে সৎপথে পরিচালিত করেছিলাম। পূর্বে নূহকেও সৎপথে পরিচালিত করেছিলাম, এবং তার বংশধর দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা এবং হারুনকেও। আর এভাবেই সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করি, এবং জাকারিয়া, ঈসা এবং ইলিয়াসকেও সৎপথে পরিচালিত করেছিলাম। তারা সকলে পুণ্যবানদের অন্তর্ভুক্ত। আরো সৎপথে পরিচালিত করেছিলাম ইসমাইল, ইয়াসা, ইউনুস ও লূতকে, এবং শ্রেষ্ঠত্ব দান করেছিলাম বিশ্বজগতের উপর প্রত্যেককে, এবং তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ, বংশধর ও ভ্রাতৃবৃন্দকে তাদের মনোনীত করেছিলাম এবং সরল পথে পরিচালিত করেছিলাম। সূরা তাওবায় আল্লাহ তাআলা বলেন, তাদের পূর্ববর্তী নূহ, আদ ও সামুদের সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায়, এক মাদায়েন ও বিধ্বস্ত নগরীর অধিবাসীদের সংবাদ কি তাদের কাছে আসেনি? তাদের কাছে স্পষ্ট নিদর্শন সহ তাদের রাসূলগণ এসেছিলেন। আল্লাহ এমন নন তাদের উপর জুলুম করবেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে। সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের নূহের সম্প্রদায়ের, আদ ও সামুদের? সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, হে তাদের বংশধর, যাদের আমি নূহের সাথে আরোহণ করেছিলাম, সে তো ছিল পরম কৃতজ্ঞ বান্দা। নূহের পর আমি কত মানব গোষ্ঠী ধ্বংস করেছি। তোমার প্রতিপালকই তার বান্দাদের পাপাচারের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। সূরা আম্বিয়া, সূরা মুমিনুন, সূরা শুরা ও সূরা আনকাবুতে তার ঘটনা বর্ণিত হয়েছে। সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন, হে নবী, স্মরণ করুন যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, এবং আপনার কাছ থেকেও, এবং নূহ, ইব্রাহিম, মুসা, মরিয়ম তনয় ঈসার কাছ থেকে, তাদের কাছ থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। সূরা শুআরায় আল্লাহ তাআলা বলেন, এদের পূর্বেও রাসূলদের মিথ্যাবাদী বলেছিল। নূহের সম্প্রদায়, আদ ও বহু অট্টালিকার অধিপতি ফেরাউন, সামুদ, লূত সম্প্রদায় ও আয়কার অধিবাসী, তারা ছিল একটি বিশাল বাহিনী। তাদের প্রত্যেককেই রাসূলগণকে মিথ্যা বলেছে, ফলে তাদের ক্ষেত্রে আমার শাস্তি হয়েছে বাস্তব। সূরা মুমিনে আল্লাহ তাআলা বলেন, এদের পূর্বে নূহের সম্প্রদায় এবং তাদের পরে অন্যান্য দলও মিথ্যা আরোপ করেছিল।
প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রাসূলকে আবদ্ধ করার অভিসন্ধি করেছিল এবং তারা অসার তর্কে লিপ্ত হয়েছিল সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য। ফলে আমি তাদের পাকড়াও করলাম এবং কত কঠোর ছিল আমার শাস্তি। এভাবে কাফেরদের ক্ষেত্রে সত্য হলো আপনার প্রতিপালকের বাণী ও এরা জাহান্নামী। সূরা শুরায় আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দ্বীন, যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে, আর আমি ওহী করেছি আপনাকে, এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এই বলে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো এবং তাতে মতভেদ করো না। আপনি মুশরিকদের প্রতি আহ্বান করেন, তাদের কাছে তাকে দুর্বল মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা দ্বীনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী তাকে দ্বীনের দিকে পরিচালিত করেন। সূরা কাফে আল্লাহ তাআলা বলেন, তাদের পূর্বেও সত্য প্রত্যাখ্যান করেছিল নূহের সম্প্রদায়, রাস ও সামুদ সম্প্রদায়, আদ, ফেরাউন ও লূত সম্প্রদায় এবং আইকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায়। তারা সকলেই রাসূলকে মিথ্যাবাদী বলেছিল, ফলে তাদের উপর আমার শাস্তি আপতিত হয়েছে। সূরা কাফ 12 থেকে 14 আয়াত।